হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেত্রী সম্পর্কে বলবো যার অসামান্য রূপ, আভিজাত্যের ছটা আর প্রতিমার মতন মুখশ্রী। আর এই রূপ দেখে চিরকাল দর্শকের মনে জায়গা করে রেখেছে। মনে পড়ে যায় কলকাতা দূরদর্শনে সেই বিখ্যাত সিরিয়াল রাজেশ্বরীর রানী রাসমণির ভূমিকায় অভিনীত এই অভিনেত্রী কথা। কার কথা বলছি বন্ধুরা জানো? তিনি হলেন অভিনেত্রী অনুরাধা রায়, যার রূপের ছটায় মানুষকে মুগ্ধ করেছে, অভিনয়ের দক্ষতায় দর্শকদের আকৃষ্ট করেছে। সেই অভিনেত্রী অনুরাধা রায় সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, অনুরাধা রায় এত রূপের অধিকারী হয়েও নিজের ইচ্ছায় গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে চায়নি, কখনোই। একেবারে তার ইচ্ছে ছিল না এই অভিনয় জগতে আসার। কিন্তু এমন পরমা সুন্দরী ও জাত অভিনেত্রী অভিনয়ে না এলে দর্শকরাই বঞ্চিত হতো। সুন্দরী অভিনেত্রী অনেকেই টালিগঞ্জে পাড়ায় এসেছেন, আবার হারিয়েও গেছেন, কারণ তাদের অভিনয় ক্ষমতার জোর ছিল না। কিন্তু অনুরাধা রায়ের তা ব্যতিক্রম ছিল। তার রূপ, আভিজাত্য ও অভিনয় দক্ষতা দশকের পর দশক দর্শকদের মন আকৃষ্ট করেছে এবং আজও পর্যন্ত অভিনয় করে চলেছে। অনুরাধা রায় বাবা মঞ্জু বিকাশ বসু ও প্রভা বসুর নাচ গান সংস্কৃতির জগতের মানুষ ছিলেন। অনুরাধা রায়ের জন্ম 15ই আগস্ট হয়েছিল। অনুরাধা রায় ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখন সকলেই তাকে জানত দেবরাজ রায়ের বউ বলে। 1976 সালে দেবরাজ রায়কে বিয়ে করেন অনুরাধা রায়। সেই সময় অনুরাধার স্বামী দেবরাজ রায় সবার হার্টথ্রব ছিল। দেবরাজ রায় তার সৌম্যকান্তি চেহারা ও গম্ভীর কণ্ঠস্বরের জন্য সবার পছন্দের পুরুষ ছিলেন এবং তার সংবাদ সঞ্চালনা মানুষকে মুগ্ধ করত। তিনি আকাশবাণী থেকে দূরদর্শনে জনপ্রিয় সংবাদ পাঠকও ছিলেন। দেবরাজ রায়ের খবর পড়া শুনতে বহু বাঙালি অধীর আগ্রহে বসে থাকতেন। তবে 60-এর দশকে বাংলা ছবিতে নায়ক হয়ে এসেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের প্রতিধ্বনি, মৃণাল সেনের কলকাতা 71 ছবিতে অভিনয় করে দেবরাজ রায়ের অভিনয় জীবন শুরু হয়েছিল। তপন সিনহার রাজা ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন তিনি। দেবরাজ রায়ের বাবা ছিলেন নামকরা নাট্যকার ও সাহিত্যিক তরুণ রায়। ধনঞ্জয় বৈরাগীর ছদ্মনামে তিনি লিখতেন। তার রচিত জনপ্রিয় কাহিনী কালো হরিণ চোখ অবলম্বনে উত্তম কুমার অপর্ণা সেনের ছবি করার কথা ঘোষণা করেছিলেন প্রযোজিকা অসীমা মুখোপাধ্যায়, কিন্তু সে ছবির টাকার অভাবে হয়ে ওঠেনি। সেই শ্বশুরবাড়ি পরামর্শে বা অনুপ্রেরণায় অনুরাধা রায় অভিনয় জগতে পা দিয়েছিলেন। অভিনেত্রী অনুরাধা রায় কখনোই ইচ্ছা ছিল না অভিনয় জগতে আসার। খুব লাজুক স্বভাবের ছিলেন তিনি। তার শ্বশুরবাড়ির ইচ্ছাতেই তিনি অভিনয় জগতে আসেন এবং অনুরাধা রায়ের স্বামী দেবরাজ রায়ও তার সহায়তা করেছিলেন। অভিনেত্রী ছোটবেলা থেকেই নাচ গানের সঙ্গে যুক্ত ছিলেন। 25 বছর ধরে থিয়েটারও করেছিলেন। তার শ্বশুরমশাইয়ের সাথে যোগাযোগ ছিল অজয় বন্দ্যোপাধ্যায়, যিনি কাজ করেছেন সত্যজিৎ রায়ের বহু সিনেমায়। এরপরেই অজয় বন্দ্যোপাধ্যায় তার শ্বশুরমশাইকে একটি চরিত্রের জন্য অফার করেছিলেন। তাতে রাজি হয়ে যান। 1988 সালে করোটি সিনেমার মাধ্যমে তার ডেবু হয়েছিল বড় পর্দায়। এই সিনেমায় অভিনয় করার জন্য অভিনেত্রীকে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত এলো চুলে সারা গায়ে রক্ত মাখিয়ে প্রেতাত্মার মতন সাজিয়ে রাখা হয়েছিল। এতে অভিনেত্রী কিছুটা বিরক্ত হয়েছিলেন বটে, তবে সে যাই হোক, অনুরাধা রায় এমন সুন্দর শ্বশুরবাড়ির হাত ধরেই আজ তিনি এসেছেন অভিনয় জগতে।
কারোর কাছে অভিনয়ের জন্য হাত পাততে তো হয়নি। সবসময় তিনি নিজের কাজের সুযোগ নিজেই পেয়েছেন। এরপর একের পর এক নানা ভিন্ন স্বাদের ছবি উপহার দিয়ে গেছেন দর্শকদের। কখনো নায়িকা, কখনো বা মা, আবার কখনো বা দয়াময়ী শাশুড়ির রোলে। বারংবার তার অভিনয় মন ছুঁয়ে যায় দর্শকদের। তিনি অভিনয়ে অসাধারণ ছিলেন। শুরুটা সম্পূর্ণ নিজের ইচ্ছাতে না করলেও অভিনয় দক্ষতা নিপুণ ছিল। যে কোনো চরিত্রেই নিজের অভিনয় দিয়ে প্রাণ সৃষ্টি করেছিলেন। তার স্পর্শে চরিত্রটা বাস্তবায়িত হতো। বর্তমানে বহু সিরিয়ালে অভিনয় করেছেন এবং এখনও পর্যন্ত অভিনয় করে যাচ্ছেন। বন্ধুরা, অনুরাধা রায় অভিনীত চলচ্চিত্রগুলির মধ্যে হল আমি আছি সেই যে, হয়তো প্রেমের জন্য, সমাধি, অন্তরে শুধু তুমি, হলুদ পাখির ডানা, গুন্ডারাজ, অচেনা প্রেম, লাভ কানেকশন, পথ যদি না শেষ হয়, বেশ করেছি প্রেম করেছি, সপ্তসুর, নীল আকাশের চাঁদনি, তুমি কার, বিয়ের লগ্ন, বিধাতার লেখা, আই লাভ ইউ, মহাগুরু, অগ্নি পরীক্ষা, নবাব নন্দিনী, নাগরদোলা, তিল থেকে তাল, তবু ভালোবাসি, পরিবার, প্রতিশোধ, রামলক্ষণ, সজনী, অন্ধপ্রেম, অর্জুন আমার নাম, মায়ের আঁচল, অন্নদাতা, মানুষ অমানুষ, প্রতিহিংসা, প্রেম শক্তি, বিধাতার খেলা, জামাইবাবু জিন্দাবাদ, রাখি পূর্ণিমা, সুদ আসল, আমার জননী, ময়না, রূপসী দোহাই তোমার, আমার মা, সিঁদুরের অধিকার, বিয়ের ফুল, ঝিনুকমালা, সুখের আশা, প্রতিঘাত, তুমি যে আমার, মান সম্মান, ইন্দ্রজিৎ, রাজা বাদশাহ। এইরকম বহু সিনেমায় তিনি অভিনয় করে গেছেন। তাদের মধ্যে কয়েকটির নাম তোমাদের জানালাম। বন্ধুরা, সিনেমা ছাড়াও তিনি টেলিভিশনে কাজ করেছেন এবং টেলিভিশনে কোন কোন সিরিয়ালে তিনি অভিনয় করেছেন এরপর তোমাদের জানাবো। টেলিভিশনে অভিনীত সিরিয়ালগুলি হলো বোঝে না সে বোঝে না, বকুল কথা, সাজের বাতি, ফিরকি, ওগো নিরুপমা, চিনি, মিত্তির বাড়ি, গাঁটছড়া, রাজেশ্বরী, খেলাঘর, গোড়া, পরে ইষ্টি কুটুম, গোয়েন্দাগিন্নি, অর্ধাঙ্গিনী, ওগো নিরুপমা, গাঁটছড়া সিরিয়ালে তিনি অভিনয় করেছেন এবং আশা করি বর্তমান প্রজন্মে বহু সিরিয়ালে বা বহু চলচ্চিত্রে তিনি অভিনয় করবেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।